আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত হোসেন সোহেল আকুপেশার নিয়ে কথা বলি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আকুপেশারের পয়েন্ট নিয়ে। আজকের পয়েন্ট হচ্ছে হিমোগ্লোবিন বা রক্ত শূন্যতা। আকুপ্রেশার দিয়ে কিভাবে আপনার হিমোগ্লোবিনটা কন্ট্রোল করবেন সেই পয়েন্টটা আমি দেখাচ্ছি। দুই হাতের তিনটা তিনটা করে 6টা পয়েন্টে আকুপ্রেশার করলে আপনার রক্ত শূন্যতা থেকে মুক্তি পাবেন বা আপনার হিমোগ্লোবিনটা নিয়ন্ত্রণ থাকবে। হ্যাঁ, আমাদের দেখবেন যে 6-7 থাকলে ডাক্তার হিমোগ্লোবিনের জন্য রক্ত ঢুকায়, কিন্তু আপনি যদি তিনটা তিনটা করে 6টা পয়েন্টে আকুপ্রেশার করেন তাহলে আপনার আর রক্ত ঢুকানোর প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি নিয়মিত খাদ্য শৃঙ্খলা থাকবেন, আকুপ্রেশার করবেন, ব্যায়াম করবেন। হ্যাঁ, তাহলে আপনি এই হিমোগ্লোবিন থেকে মুক্তি পাবেন। আকুপ্রেশার করার আগে 2 হাত ঘষে গরম হবে, তারপর আপনি আকুপ্রেশার শুরু করবেন। হ্যাঁ, এভাবে ভালো করে হাতটা একটু ঘষে তারপর আকুপ্রেশার করবেন। আপনি হাত দিয়ে আকুপ্রেশার করতে পারেন, হাতের আঙ্গুল দিয়ে এখানে, তারপর আবার এইখানে, তারপর আবার এইখানে। হ্যাঁ, আবার এইখানে হাতের আঙ্গুল দিয়ে আকুপ্রেশার করতে পারেন, অথবা আপনি এইভাবে আকুপ্রেশার করতে পারেন। এই 6টা পয়েন্টে আকুপ্রেশার করলে আপনার হিমোগ্লোবিনটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। অথবা আপনি কাঠি দিয়ে আকুপ্রেশার করতে পারেন। হ্যাঁ, এখানে 50টা চাপ দিবেন কাঠি দিয়ে, এখানে এভাবে 50টা চাপ দিবেন। হ্যাঁ, বা এখানে 50টা চাপ দিবেন, আবার এখানে 50টা চাপ দিবেন। এই 3টা পয়েন্টে আকুপ্রেশার করবেন হিমোগ্লোবিনের জন্য। আবার এই 3টা পয়েন্টে এখানে 50টা আকুপ্রেশার করবেন, এখানে 50 বার আকুপ্রেশার করবেন। এই সেম পয়েন্টও 50 বার আকুপ্রেশার করবেন। এখানে চাপ দিলে একটু ব্যথা পাবেন, এই ব্যথা জায়গায় আপনারা আস্তে আস্তে করে আকুপ্রেশার করবেন। আপনি দেখবেন যে 7 দিন আকুপ্রেশার করেন, দেখবেন যে আপনার এখানকার ব্যথাগুলো চলে গেছে। আপনি নিজেই টের পাবেন যে আপনার হিমোগ্লোবিনটা এখন একটু রিকভার হচ্ছে। এইসব পয়েন্টে নিয়মিত আকুপ্রেশার করলে আপনার হিমোগ্লোবিনটা আপনি নিজে আকুপ্রেশার করে নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো রক্ত ঢোকানো লাগবে না। এই সপ্তাহে 6 দিন আকুপ্রেশার করবেন, একদিন বিরতি দিবেন, দিনে 2 বেলা 50 বার করে এক একটা পয়েন্টে আকুপ্রেশার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার দিবেন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।